মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। বছরের পর বছর ধরে যে অন্যায়, সন্ত্রাস আর দাদাগিরি চলেছে তার বিস্ফোরণ। আজ একটা ঘটনা মধ্য ভুবনবনে ঘটল। মধ্য ভুবনবনের বিজেপির তথাকথিত দেবতুল্য কার্যকর্তা জয়ন্ত রায়, বাইক বাহিনীর সর্দার, এলাকার কুখ্যাত নেশাকারবারি, যিনি প্রায় ৮ বছর ধরে বিরোধীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, ভয় দেখানো আর সন্ত্রাস চালিয়ে গেছে, আজ তারই বাড়িতে ক্ষোভে ফেটে পড়ল দলমত নির্বিশেষে এলাকার সব মানুষ। জয়ন্ত নামে যে লোকটা, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, তার বিরুদ্ধে বোধহয় কিছু অভিযোগ আছে, এলাকাবাসীরা আছে, এলাকাবাসী জড়ো হয়েছে। এই সমাজদ্রোহী জয়ন্ত রায় ও তার স্ত্রীর যন্ত্রণায় অস্থির সাধারণ মানুষ বারবার পুলিশের দরজায় গেছে, অভিযোগ করেছে। বেশ কয়েকটি থানায় তার নামে কয়েকটি মামলা আছে, কিন্তু কি হয়েছে? কিছুই না। কারণ সে যে বিজেপির লোক, মুখ্যমন্ত্রী মানিক সাহার দলের লালিত পালিত গুন্ডা। বিরোধীদের দমন করতে, ভয় দেখাতে, ছাপ্পা ভোট দিয়ে বিজেপির জয় নিশ্চিত করতে এই সব সমাজদ্রোহীদের ব্যবহার করেছে বিজেপির নেতা, মন্ত্রী, বিধায়করা। তারাই তাকে সন্ত্রাস আর নেশা কারবারের অলিখিত লাইসেন্স দিয়ে রেখেছে। ফলে অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ সাহস পায়নি তার বিরুদ্ধে একটাও আইনানুগ পদক্ষেপ নিতে। আজ মানুষ বাধ্য হয়েছে দলমত নির্বিশেষে একজোট হতে, বাধ্য হয়েছে নিজেদের হাতেই প্রতিরোধ গড়ে তুলতে। এটা কোনো উচ্ছ্বাস নয়, এটা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই, কিন্তু প্রশ্ন একটাই, আইন যদি কেবল বিজেপির হয়ে কাজ করে অপরাধীদের মুক্ত করে রাখে, পুলিশ যদি কেবল গুন্ডাদের পাহারা দেয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেওয়ালে পিঠ থেকে গেছে। ধৈর্যের বাঁধ ভেঙে আজ ভুবনবনে যা হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সতর্কবার্তা। আজ ভুবনবন, কাল অন্য এলাকা, পরশু গোটা রাজ্য। যদি সমাজদ্রোহীদের এই অসভ্যতা বন্ধ না হয়, যদি পুলিশ এভাবেই নীরব দর্শক হয়ে থাকে, তাহলে মানুষ নিজেদের জান, মাল, সমাজ আর ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সর্বত্র প্রতিরোধ গড়ে তুলবেই।